দুয়ারে ২৬-এর বিধানসভা ভোট করা নাড়ছে। রাজ্যের শাসক দলকে ক্ষমতাচ্যুত করতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে বঙ্গ বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারংবার বলেছেন, বাটেঙ্গে তো কাটেঙ্গে। তৃণমূলকে পরাস্ত করতে সবাইকে একজোট হওয়ার ডাকও দিয়েছেন। কিন্তু কে কার কথা শোনে? বিজেপি নেতাকর্মীরা নিজেদের মতো চলছেন। ভোট যতই এগিয়ে আসছে, বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ততই যেন প্রকাশ্যে আসছে। দলের অন্দরেই তৈরি হচ্ছে ক্ষোভ। শুভেন্দু অধিকারীর সবার আগে এই গোষ্ঠীকোন্দল এলো আরও একবার প্রকাশ্যে। বিজেপির গোষ্ঠীকোন্দলের উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। আর ভোটের আগেই যদি এই পরিস্থিতি হয়, তাহলে ভোট এলে কি হবে? এই ঘটনাকে কেন্দ্র করে বিপাকে পড়েছে রাজ্যের প্রধান বিরোধী দল। ভোট যতই এগিয়ে আসছে, বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ততই প্রকাশ্যে আসছে। পূর্ব বর্ধমানের কাটোয়া সাংগঠনিক জেলায় যে দ্বন্দ্ব প্রকাশ এসেছে তা নিয়ে অস্বস্তিতে উচ্চ নেতৃত্ব। শুক্রবার পূর্ব বর্ধমানের মেমারিতে শুভেন্দু অধিকারীর সভার আগেই গোষ্ঠীকোন্দল একেবারে প্রকাশ্যে চলে এসেছে। বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার নবনির্বাচিত জেলা সভাপতি স্মৃতিকণা বসুর বিরুদ্ধে মূলত ক্ষোভ। একের পর এক আদি বিজেপি নেতারা জেলা কমিটি থেকে অব্যাহতি নিয়েছেন। শুক্রবার পূর্ব বর্ধমানের জামালপুর বিজেপির দলীয় কার্যালয়ের সামনে এসে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতা জগবন্ধু ঘোষ। বর্তমানে জৌগ্রাম পঞ্চায়েতের সদস্য তিনি জানিয়েছেন, শুভেন্দু অধিকারীর সভা হচ্ছে, অথচ তাদের কোনো কিছুর তরফেই জানানো হয়নি। এ তো জামালপুর সহ কাটোয়া সাংগঠনিক জেলার অসংখ্য বিক্ষুব্ধ বিজেপি কর্মী শুভেন্দু অধিকারীর সভায় যাবেন না বলে ঠিক করেছেন। কি বলছেন জগবন্ধু ঘোষ, শুনবো। উনি পুরনো যেসব সক্রিয় কার্যকর্তা যে আছেন প্রত্যেকটা বিধানসভাতে, উনি তাদের সাথে কোনো রকম যোগাযোগ করছেন না। এমনকি পদ থেকে অব্যাহতি নিচ্ছেন ওনার ব্যবহার দেখে, বা ওনার যেসব জেলার জিএস যেসব আছে, হ্যাঁ, একে বাদ দাও ওকে বাদ দাও দিয়ে আমরা দুজন মিলে চারজন মিলে আমরা দলটা করব। এমনকি কাটোয়া সাংগঠনিক জেলার টোটালি যে জেলা কমিটি যে আছে, কোনো জেলা কমিটি আজ পর্যন্ত ওনার জেলার মিটিং এখনও পর্যন্ত উপস্থিত হয়নি। এমনকি জিএসরা পর্যন্ত অনেক জিএসরা পর্যন্ত উপস্থিত হয় না। এই হচ্ছে ব্যাপার। আর ব্যাপার একটা, কালকে যে আমরা যাচ্ছি না, কেননা একটাই বিষয়, আমাদের কাছে কোনো বার্তা নেই। উনি তৃণমূলের কিছু হারমাত বাহিনীকে নিয়ে সংগঠন করে এই কাটোয়া সাংগঠনিক জেলায় জেতাবেন। উনি কোনোদিনই জেতাতে পারবেন না, কেননা একটা নিজের বুথ নিজে জিততে পারেননি। নিজের বুথে এমনও খবর আছে এজেন্ট দিতে পারেননি, এটাও খবরটা আছে। কালকে এটাও খবর আছে, হায়ার করে কিছু লোককে নিয়ে এসে, বাইরে থেকে লোক নিয়ে এসে মাঠ ভরাবেন, এটাও আমাদের কাছে খবরটা আছে। তো আমরা দলের হয়ে কাজ করতে চাই। আমাদেরকে আমরা বার্তাটা পেলে আমরা সব জায়গায়, আমাদের নরেন্দ্র মোদীও আমরা সব জায়গাতেই আমরা যাবো না এটা না, আমরা দল বিরোধী আমরা কাজ করি না। আমাদের হচ্ছে ব্যক্তি বিরোধী কাজ। যেহেতু ব্যক্তি বিরোধী, ব্যক্তির বিরোধী আমাদের জেলা সভানেত্রী স্মৃতিকণা বসুই শিখিয়েছেন আমাদেরকে। আমরা নিজেরা আমরা শিখিনি, উনিই ব্যক্তি বিরোধী করছেন। অতএব আমরা কালকে শুভেন্দুদার সভাতে আমরা ডাক পাইনি। অতএব অনেক 7টা বিধানসভা থেকে, খালি এখান থেকে না, আমাকে 7টা বিধানসভা থেকে আমার সাথে কন্ট্যাক্ট করেছে যে দাদা কি ব্যাপার, ডাক পেয়েছেন? না দাদা আমরা ডাক পাইনি। আপনারা ডাক পেয়েছেন? না আমরাও ডাক পাইনি। তো এরকম যদি 7টা বিধানসভাতে সক্রিয় কার্যকর্তা হাজার, আমি তো বলছি হাজার, মনে হয়তো 4-5 হাজার করে সক্রিয় কার্যকর্তাকে বসিয়ে রেখে দিয়েছে। আপনাদের কাছেই তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ভিডিও, কি ভিডিও নিয়ে আপনারা সরব হচ্ছেন? ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় যেটা ভাইরাল হচ্ছে, আমাদেরই বিজেপির কর্মী, হ্যাঁ, বসন্ত পাঁজা বলে নাম, এক ব্যক্তিকে তৃণমূলের মিটিংয়ে নিয়ে গেছেন। সে ভিডিও পর্যন্ত আমার কাছে আছে। আচ্ছা, হ্যাঁ, তৃণমূলের মিটিংয়ে যাওয়ার জন্য উনি ওনাকে বলছেন, তৃণমূলের শুনতে পাওয়া যাবে, এই ভিডিও পর্যন্ত আমার কাছে আছে। আমি ভিডিও পর্যন্ত দেখিয়ে দেবো। যদি আমাদের তৃণমূলের সক্রিয় সে কর্মী হতো, বিজেপির সক্রিয় কর্মী হতো, তাহলে তৃণমূলের মিটিংয়ে আমাদের বিজেপির লোককে নিশ্চয়ই নিয়ে যেত না। এদের কি প্রাধান্য দিচ্ছে স্মৃতিকণা? এদিকে প্রাধান্য দিই, স্মৃতিকণা বসে এদিকেই প্রাধান্য দিয়েছেন। ইনি এক নম্বর মণ্ডলের জিএস, প্রধান পাল মহাশয়ের জিএস, ইনি এনাকে প্রাধান্য এদিকে দিচ্ছেন। এমনকি এটাও খবর আছে যে তৃণমূল সিপিএম থেকে আসা কর্মীদের উনি আগে প্রাধান্য দিচ্ছেন। তাহলে বিজেপি সক্রিয় যারা কর্মী যারা আছে, তারা আজকে চুপচাপ তাদেরকে বসিয়ে রেখে উনি দল জিতাবেন। কি চাইছেন এখন? উনি চাইছেন দল জিতাবো, আমাদের আদি কর্মীদেরকে বসিয়ে নবকর্মীদেরকে। আপনারা কি চাইছেন? আমরা একটাই চাইছি, আমাদের স্মৃতিকণা বসুর অপসারণ চাইছি। আমরা স্মৃতিকণা বসুর অপসারণ চাইছি, কেননা আমাদের এই জেলা 2026-এর জেতার জেলা। এ বিষয়ে আরেক বিজেপি নেতা কি বলেছেন শোনাবো আপনাদের। তাপস চ্যাটার্জির বক্তব্য। শুভেন্দু অধিকারী জনসভা করতে আসছে মেমারি বিধানসভায়, আর তার আগেই আপনারা ক্ষোভ উগরে দিচ্ছেন,
এই গোটা বিষয়টা যদি একটু বলেন। কারণ হচ্ছে এখনো পর্যন্ত কোনো সূচনা আমাদের কাছে নেই যে শুভেন্দু অধিকারী আসছেন। পার্টির তরফ থেকে আমাদের কাছে কোনো সূচনা দেওয়া হয়নি, আমাদের যাবার জন্য কোনো জায়গায় আমন্ত্রণ করা হয়নি। এবং শুধু তাই নয়, উনি যাদেরকে নিয়ে করতে চাইছেন তাদেরকে আমরা পার্টি বিরোধী কার্যকলাপের সময় বিভিন্ন সময় দেখতে পেয়েছি। তারা সবসময় করে, আমি আজকে বিজেপির 43 বছরের মেম্বারশিপ, এই কাটোয়া সাংগঠনিক জেলায় আমার মতো পুরনো পার্টি কর্মী কেউ নেই, দ্বিতীয় পার্টি কেউ নেই। আজকে আমাদের যে প্রাক্তন জেলা সভাপতি ছিলেন স্বপন ভট্টাচার্য, তখন কাটোয়া বর্ধমান দুটোকে নিয়েই একটা কমিটি ছিল, আমি তার ট্রেজারার ছিলাম বর্ধমান ডিস্ট্রিক্টে। আমি বর্ধমান জেলার অফিস সচিব ছিলাম, বিভিন্ন সময় জেলা সম্পাদক থেকে শুরু করে প্রাক্তন যে অবিভক্ত বর্ধমান জেলা মানে আসানসোল দুর্গাপুর সব মিলিয়ে সেই জেলা কমিটির সদস্য ছিলাম। দীর্ঘদিন ধরে ওই পার্টির কাজ করছি। সেই আমাদেরকে বসিয়ে রাখা হয়েছে, আমাদেরকে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না। কারোর সঙ্গে সম্পর্ক সব সময় বিভিন্ন মিটিংয়ে আমাদের আমন্ত্রণ জানানো হয় না। পার্টির কর্মী একটা নাম কাও আসতে একজন জেলা কমিটির সদস্য করে রাখা হয়েছিল, এবং সেটা পরবর্তী নয়, সেকেন্ড লিস্টে। এর আগে আমি এই বিধানসভা 3 বার সভাপতি ছিলাম, এবং বিগত দিনে আমি বিধানসভার এই বিগত নির্বাচনে আমি বিধানসভা আর কনভেনার ছিলাম। আমাদেরকে বসিয়ে রাখা হয়েছে, সমস্ত কর্মীদেরকে বসিয়ে রাখা হয়েছে যারা পার্টি বিরোধী কার্যকলাপে লিপ্ত, যারা পার্টির সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন রকম পার্টি বিরোধী কার্যকলাপ করেছে, যারা পার্টির অফিসকে বন্ধ রেখেছিল, যারা পার্টির জৌগ্রাম এর যে মন্ত্রীর জনসভাকে, তার কেন্দ্রীয় মন্ত্রীর কার্যক্রমকে যারা ভেঙেছিল, অসুবিধা সৃষ্টি করেছিল, এবং যারা দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি ছিলেন, তিনি যখন আসছিলেন তখন আমরা জৌগ্রাম আমরা মোড়ে যে কালো পতাকা প্রদর্শনকারী যিনি দলের সদস্য ছিলেন তৃণমূলের, তিনি আজকে আমাদের জেলার কর্মকর্তা হয়ে উঠেছেন। আমাদের ক্ষোভ এইখানেই যে কেন আর কি লোক পাওয়া গেল না, কেন এই সব লোককে আমাদের সামনে নিয়ে আসবে, এদের কি বিশ্বাসযোগ্যতা আছে? আজকে তারা পার্টি করছেন, কালকে তারা করবেন না, কারণ তাদের পার্টির প্রতি কোনো আনুগত্য নেই, তাদের একমাত্র আনুগত্য নিজস্ব উপরে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এই কমিটি পুরোপুরি ডিসলভ করে নতুন করে কমিটি গঠন করা হোক। তবে এই ঘটনায় মজা নিচ্ছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি বলছে শুনবো। শুভেন্দু অধিকারী জনসভা করতে আসছেন মেমারি বিধানসভায়, আর সেই মেমারি বিধানসভায় সভা করার আগেই দেখতে পাওয়া যাচ্ছে বিজেপি কর্মীরা একরাশ ক্ষোভ উপড়ে দিচ্ছেন কাটোয়া সাংগঠনিক সভানেত্রী স্মৃতিকণা বসুর দিকে। তাদের সভায় আমন্ত্রণ নেই এমনও বলছেন, এবং জামালপুর পার্টি অফিসের সামনে, বিজেপি কার্যালয়ের সামনে বিজেপি কর্মীরা তারা ক্ষোভ উপড়ে দিচ্ছে। চরমে গোষ্ঠী কুন্দল দেখতে পাওয়া যাচ্ছে, কি বলবেন? জামালপুরে তো বিজেপি বলে তার অস্তিত্বই নেই, সেখানে আবার দ্বন্দ্ব। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।